আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ইটস মি সঞ্জিদা। সো ফার্স্টেই সরি বলে নিচ্ছি এত লেট ভিডিও আপলোড করার জন্য। তো এবারে 31st নাইটটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, অনেক বেশি মজা করেছি। তো আমি কি করেছি ভাবলাম তার ছোট্ট একটা মিনি ভ্লগ আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এবারে 31st নাইটে আমি আমার আন্টির বাড়িতে মানে বাসায় চলে গিয়েছিলাম। তো আন্টিদের বাসার ছাদে একটা ছোট-মোটো পার্টির আয়োজন করা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা সবাই অ্যাকচুয়ালি অ্যাটেন্ড হয়েছি। আমি, তারপর হচ্ছে আমার আন্টি ছিল, দেন হচ্ছে আমাদের আরও একটু ফ্যামিলি মেম্বার, দেন ফ্রেন্ড সার্কেল। সো অনেকদিন পর সবাই মিলে এত পরিমাণে এনজয় করলাম। তো এই দিনটি আমার কাছে একটা থাকে না, মেমোরেবল ডে হিসেবে থাকবে। তো এদিকে হচ্ছে আন্টি সকাল থেকে অনেক কাজ করেছে। এই বারবিকিউর চিকেনগুলো রেডি করেছে। প্লাস আরও যেগুলো ছিল, আমরা যে বারবিকিউর সাথে পরোটা খেয়েছিলাম। দেন হচ্ছে টমাটো সবকিছু আন্টি নিজের হাতে অনেক সুন্দর করে মেইনটেইন করেছে। তো এদিকে আন্টি একটু পর হচ্ছে বারবিকিউর কাছে যেয়ে বারবিকিউ যে চিকেনটা আছে এটা ভালোভাবে নেড়ে-চেড়ে দিচ্ছে। তো আন্টি সকাল থেকে অনেক কাজ করেছিল। তো অনেক ভালো লাগলো সবার সাথে অনেক আড্ডা দিয়ে। ইনশাআল্লাহ আবারও হচ্ছে আমি বলেছিলাম যে আবার যখন মানে কোনো প্রোগ্রাম হবে অবশ্যই আমরা আবার এভাবে করে সবাই মিলে অনেক বেশি মজা করব। তো আমার ছিল এই ছোট সিম্পল ভাবে যতটুকু পেরেছি আমরা সবাই মিলে মজা করেছি। তো কার কিরকম হচ্ছে 31st নাইট কাটলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন আপনারা কি মজা করলেন। তো ফ্রেন্ড সার্কেলের সাথে কোথায় গিয়েছিলেন? আর নতুন বছরটা সবার কেমন কাটছে? যদিও আমি লেট করে ভিডিও দিয়েছি। তো তার জন্য আবার আমি সরি বলে নিচ্ছি। আর এত বেশি ঠান্ডা ছিল আমি একটু পরপর হচ্ছে আগুনের কাছে যেয়ে আমার হাত-পাগুলো একটু গরম করে নিচ্ছিলাম। কারণ আমার ঠান্ডা অনেক বেশি। আমি একটু পরপর আমার হাত-পা একদম পুরা বরফ হয়ে যাচ্ছিল। তো একটু পরপর আমি বসে হচ্ছে একটু হাত-পাগুলো একটু গরম করে নিচ্ছি। তো যাই হোক অনেক বেশি মজা করেছি। অনেক ঝাড়বাতি, তারপর হচ্ছে বোম-টোম এগুলো ফুটিয়েছি। তো সবাই মিলে আর একটা কথা আছে না যে সবাই থাকলে অটোমেটিক কিন্তু একটা আনন্দের একটা মুহূর্ত কিন্তু তৈরি হয়ে যায়, তাই না? তো আমার কাছেও মনে হচ্ছে যে সবাই আছে দেখেই হয়তো আরো বেশি মজা মানে আমি মজা পাচ্ছি, আরো এনজয় করতে পারছি জিনিসগুলো। তো আর চারিদিকে এত সুন্দর দৃশ্য যেগুলো দেখলে অটোমেটিক হচ্ছে আপনার মন ভালো হয়ে যাবে। তো যখনই ১২টা বাজলো, এই দেখুন এখন ১২টা বাজেওনি তার আগেই শুরু হয়ে গেছে। আর ১২টা বাজার সাথে চারপাশ থেকে মানে কি পরিমাণে ঝাড়বাতি ফুটানো হচ্ছে। তো সুন্দর মতো সবকিছু দেখছিলাম, ভাল লাগছিল। সুন্দর করে যেহেতু দেখতেই এত ভালো লাগছে, মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে এটাই স্বাভাবিক। তো এই সময়টাতে মন খারাপ থাকার কোনো মানেই হয় না। তো সবকিছু আর আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল তারাও অনেকগুলো ঝাড়বাতি নিয়ে এসেছিল। তো আমরা এখন ওটা মানে এখনো ওরা ১২টা বাজে বলছে যে ১২টা বাজে ফুটাবো না, আমরা আরেকটু পরে এগুলো বোমগুলো ফুটাবো। তো যাই হোক যখন সবার ফুটানো মোটামুটি শেষ তখন আমার ফ্রেন্ড সার্কেলরাও হচ্ছে তাদের যে ঝাড়বাতিগুলো নিয়ে এসেছিল সেগুলো হচ্ছে ফুটিয়েছিল। তো খুব ভালো লেগেছে দিনগুলো। আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক বেশি মজা করেছি। তো এক দফা খেয়েছি, এখন ১২:৩০টার দিকে আরেকবার খাওয়া হচ্ছে। তো ১টা পর্যন্ত হয়তো আমরা ছাদে ছিলাম। তারপর আমরাও নিচে নেমে চলে গিয়েছি। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর আমার ছোট মিনি ভ্লগগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন।